সার্কুলার আমি একটা তওবা করব, একটা তওবা করো, আপনারা সবাই সাক্ষী। তো আজ হিলে মুঝসে ইন্তেকাম বারোজে কিয়ামত না রাখে ইয়ে কাম। আমি ওই লাইভ মোবাইলে করার ইচ্ছা ছিল, কিন্তু লাইভ পারি না, দিশে পাই না, এই জন্য পারি নাই। তোমার আগের টুক ছাড়ো না, আমার এই কথাটা তুমি খুব সুন্দর করে পরিষ্কার করে ছেড়ে দেবা। আমি একটা তওবা করার জন্য আসছি। সেটা হলো হাদিসে আছে কাফাবিল মার এক কাজিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। হাদিসটা আমি পড়ি, বয়ানও করি, কিন্তু কখনো কখনো বক্তা স্বভাব হিসেবে আমিও ভুল করি না তা না। অনেক কথা তো বলি, কথার ফাঁকে দুটো একটা ভুল হয়েও যেতে পারে, জবান পিছলে হয়ে যেতে পারে। অনেক সময় কথার তালে এসে গেছে তাই বলে ফেলতে বাধ্য হয়ে যাই, তাতে অনেক সময় অনেক শোনা কথাও বলে ফেলি। তো বাস্তবে উচিত হলো, আমি যেহেতু মাঠের একজন ভাইরাল বক্তা, আমার কোনো কথা এভাবে সহজে শর্ট করে শুনেই চট করে বলে দেওয়া উচিত না। আমার ওর পিছনে তাহকিক করা, গবেষণা করা, ঘাটাঘাটি করা উচিত ছিল। অনেক দিন আগে আল আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার কাছে, আল আজহার থেকে পড়ে আসছে বলে বলছে, নাম বলবো না, তাতে সেও আবার কালারিং হয়ে যাবে। তার থেকে সে আমি বললাম যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া কেমন, মান কেমন, শিক্ষক কেমন, প্রতিষ্ঠান কেমন, বিস্তারিত বলতে বলতে বলছে যে হুজুর তফসিরে বয়জবি পড়ায় একটা খ্রিস্টান মহিলা। আল আজহার বিশ্ববিদ্যালয়ে তফসিরে বয়জবি পড়ে একটা খ্রিস্টান মহিলা, তার পোশাকের হালাত এরকম এরকম। খুব খারাপ লাগলো। তো আমি এটা তার থেকে শুনছি, হঠাৎ করে কবে একদিন যেন কোন বয়ানের সাথে কথাটা আংশিক এসে গেছে, আমি তাই বলে ফেলেছি। আল আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীর ভিতরে অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান। সেখান সম্পর্কে সেই জায়গায় তফসিরে বয়জবি পড়ে একটা খ্রিস্টান মহিলা, নেকেট একটা মহিলা, এই কথা আমি তার থেকে শুনে ভালো তাহকিক না করে বলছি যে এটা আমার অন্যায় হয়ে গেছে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে আমি ক্ষমা প্রার্থী। যারা শুনেছেন আমার ইউটিউবে ওই বয়ান, আমি সকলের কাছে লজ্জিত। আর আপনারা ওই বয়ানটা শুনবেন না, ডিলিট করে দেবেন। আমি রজাত করছি, তওবা করছি, বেতাহকিক বলে ফেলছি। গতকালকে বর্তমানে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমার ভাইয়ের বেটা একজন পড়ে, মাওলানা মাসুম বিল্লাহ, সে আমারে ফোন দিয়েছে, কাকা আপনার একটা বয়ান এরকম দেখতেছি, এগুলো আপনি বলছেন কিভাবে? তখন যে আমার কাছে পাঠায় দিচ্ছে, আমি দেখলাম, আমি লজ্জাতে এখন চোখ অন্ধ হয়ে গেছে। আমি বললাম আমি এই থেকে তওবা করলাম। বাস্তব বলো তো কি? কয় যে হুজুর আল আজহার বিশ্ববিদ্যালয়ে এত দূরের কথা, খ্রিস্টান ইহুদ নাসারার শিক্ষক হওয়া তো দূরের কথা, ছাত্রও মুসলমান হইতে পারবে না, এবং মুসলমান হয়েও গায়ের মুকাল্লেদ আহলে হাদিস হতে পারবে না, চার মাযহাবের যে কোনো মাযহাবের অনুসারী হতে হবে। শিক্ষকদেরও সেভাবে বাছাই করে নেয়, মুত্তাকিন, পরহেজগার। বাকি কিছু বিষয় আছে যেগুলো পশ্চিমা কিছু ছোঁয়া লাগছে, তাই বলে এত নিচে নামে নাই। আমি বললাম যে